কৃষ্ণনগর রাজবাড়িতে রাজার দরবারে প্রবেশ করছি। রানীমাকে দেখা যাচ্ছে, অপূর্ব মায়ের যে সাজ, টোটাল এই নকশা, প্রচুর দর্শনার্থীরা ডিজাইন নকশাগুলো আমি খালি কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো দেখে তো আসবাবপত্র থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে তোমরা এখান থেকে এইদিকে গিয়ে টোটোতেও যেতে পারো, যদিও টোটো যদি নো এন্ট্রি থাকতে পারে তাই হেঁটে যাওয়াটাই বেশি ভালো। কৃষ্ণনগর স্টেশন থেকে পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে কৃষ্ণনগর রাজবাড়ি। যাওয়ার পথেই তোমরা দেখতে পারবে বেলেডাঙ্গা বারোয়ারি, এখানে এখন অঞ্জলি হচ্ছে, অষ্টমীর অঞ্জলি শুরু হয়েছে। ঠিক আছে, মানে যেহেতু বললাম আমি অষ্টমী নবমী সব একসাথেই হয়ে থাকে। এই হচ্ছে বেলেডাঙ্গার মা, মায়ের মুখটা একটু সোনার উপর সাজে মা এখানে সেজে উঠেছেন। আমি প্রত্যেকবারই দেখে থাকি এই পুজোটা, মানে রাজবাড়ি যাওয়ার পথে এই মন্দিরটি পড়ে আর কি। এখানে এই বেশিরভাগই এইরকম বেদিতেই পুজো হয় মায়ের। ঠিক আছে, মানে এখানকার মানুষের কাছে দুর্গাপুজোর সমান কিন্তু এই জগদ্ধাত্রী পুজো। মন্ত্র উচ্চারণ শোনো। আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি। চলে আসলাম শতাব্দী প্রাচীন সেই কৃষ্ণনগর রাজবাড়িতে, এখনো যার ঐতিহ্য বজায় রয়েছে। এই হচ্ছে তোমার গেটটা, এই গেটটা তো মেরামত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। গেটটা দেখলেই তোমার মানে একটা অমোঘ শান্তি সেটা কিন্তু তোমার অনুভূত হবে। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী কালী জয়তী। ঠিক আছে, মানে তখনকার দিনে যে রাজবাড়ির যে তোমার এই আর্কিটেকচার সেটা কিন্তু বেশ সুন্দর একটা, আর এই যে কালারটা সেই কালারও রয়েছে। এখানে সামনের দিকে একটা সিংহ রয়েছে। তবে আমার মনে হয় মানে সত্যি সংস্কার করা জরুরি, কিন্তু আমার মনে হয় পুরনোটার মধ্যে যে ঐতিহ্য ছিল বা সেটা কিন্তু নতুনের ছোঁয়াতে কিছুটা হারিয়ে যায়। আর এই যে গেটটা, এই গেটটা যদিও সাধারণের জন্য খোলা থাকে না, সাধারণের জন্য পাশের গেট থেকে যেতে হয়। একটুখানি এই গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই টোটাল এই নকশা, এই আর্কিটেকচার, ঠিক আছে। তো এখানেও এই দুদিকে দুটো সিংহ রয়েছে কিন্তু, ঠিক আছে। দুই পাশে রয়েছে এরকম অনেকগুলো কামান। এই গেটের ভিতরের অংশটা তো একটা এরকম কামান রয়েছে, জানি না কতটুকু আমি দেখাতে পাচ্ছি, দেখো। আর সাধারণের জন্য খোলা থাকে এই গেট, কৃষ্ণনগর রাজবাড়ির এই গেট 3টে দিন, মানে 3টে সময় খোলা থাকে বছরের। এক হচ্ছে 12 দোলের সময়, 2 হচ্ছে দুর্গা পুজোর সময়, 3 হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর সময়। আর এই 3টে দিনই এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন মাকে দর্শন করতে, সাথে সাথে এই রাজবাড়ির দর্শন করতে, ঐতিহ্যবাহী এই রাজবাড়ি। দেখো কি সুন্দর লাগছে, মানে রাজার দরবারে প্রবেশ করছি আমরা। একটা মানে অমোঘ শান্তি, সে শান্তি পাচ্ছে। কিন্তু ওপরে এরকম ঝাড় রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে সামনের প্লেসটা। আমি এই ডিজাইন নকশাগুলো আমি খালি দেখি আর হা করে তাকিয়ে থাকি, এত সুন্দর নকশাগুলো। অনেক মানুষজন ইতিমধ্যে চলে এসেছেন। এবার ধীরে ধীরে আমরা যাচ্ছি মায়ের প্রতিমা ঠিক যেখানে রয়েছে সেই জায়গাটাতে। আজকে যে পুজো, সে পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ মন্ত্র উচ্চারণ হচ্ছে এবং নিষ্ঠা সহকারে যে পুজো, সে পুজো এখানে হচ্ছে। মায়ের যে রূপটা সেটা কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে। এইভাবেই প্রতি বছর আমরা দেখে থাকি মায়ের মানে রূপ এইরকমই থাকে। এবং সাথে সাথে তোমাদেরকে তুমি দেখাই, একদম সামনে এখানে বোরারূপী সিংহ রয়েছে। এই মুহূর্তে রানীমাকে দেখা যাচ্ছে, রানীমা কিন্তু আসলেন, একদম সামনে এসে মানুষজনদের সাথে কথাও বলছেন তিনি, দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখানে অঞ্জলি দেওয়া চলছে, দেখতে পাচ্ছ। আর ঠাকুরের একদম সামনে পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছেন, সেটাই দেখতে পাচ্ছি, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সত্যি এই যে মানে মায়ের রূপ, যেটা আমি তোমাকে বলছিলাম, এটা কোনো পরিবর্তন হয় না। শুরু হয়ে গেল অঞ্জলি। এখানে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছেন এবং অগণিত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা অঞ্জলি দিচ্ছেন এখান থেকে। দেখো দুই দিকে দুটো এরকম পাখা রাখা রয়েছে এবং ঠিক এইভাবে মায়ের যে পুজোটা হয়ে থাকে, মানে ফুল দিয়ে তো অবশ্যই সাজানো। এবং নবমী এবং দশমী এই দুদিন কিন্তু এখানে দর্শনার্থীদের
ঢল নামে। প্রচুর মানুষ এসে থাকেন কৃষ্ণনগরে। আগে এই কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো দেখে তারা বাকি যে বারোয়ারি, সে বারোয়ারির পুজো তারা দর্শন করেন। এই যে ফুল দিয়ে দেওয়া হচ্ছে, যারা দর্শনার্থী তারা ফুল পাচ্ছেন, এবং এরপর আবার মানে এটা পুরোপুরি এখানে ওই তোমার এই নবমী তিথিতে যেহেতু পুজোটা হয়ে থাকে, পুরোপুরি তোমাদেরকে বলি দুর্গা পুজো ঠিক যেমনটা হয় ঠিক সেরকমভাবেই টোটাল বিষয়টা কিন্তু হয়ে থাকে। ওদের ভিতরে এটা এরকম মিউজিয়াম মতো রয়েছে, যেখানে কিন্তু অনেক জিনিসপত্র, আসবাবপত্র থেকে শুরু করে বাকি অনেক জিনিসপত্র রয়েছে, মানে সেই রাজার আমল থেকে যেগুলো ব্যবহার হয়ে আসছে সেগুলো সব রেখে দেওয়া আছে এখানে। তোমরা আসলে অবশ্যই এই জিনিসগুলোকে মিস করো না, এগুলো দেখো। এই ঘড়িটাও কিন্তু অনেক পুরনো ঘড়ি। ওপরের এই ঝাড়গুলো দেখো, এইগুলো একটা আলাদাই একটা অনুভূতি এনে দেয়। কিন্তু এই ফ্যানগুলো অনেক পুরনো পুরনো, ঠিক আছে। এই বিষয়গুলো দেখার জন্য, এই অনুভূতিটা নেওয়ার জন্য মানুষজন অ্যাকচুয়ালি আসেন রাজবাড়ির এই মাতৃ প্রতিমা, সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। অপূর্ব মায়ের যে সাজ, অপূর্ব সাজ। আমার সব থেকে ভালো লাগে এখানকার মুকুটগুলো, এইগুলো এখানকার সাজগুলো দারুণ লাগে, এবং টানা টানা চোখে মা এখানে রয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। সবাই ভালো থাকুন। দেখুন, এটা আমার কাছে খুব নর্মাল লাগে, কারণ এই প্রতিমা দেখতে বিদেশ থেকেও লোক আসছে, কারণ উনি অন্যরকম, কারণ উনি স্বপ্নাদেশে এসছেন। এবং সব থেকে বড় কথা, যেরাম স্বপ্নে আদেশ দিয়েছিলেন সেই মূর্তিও এখনো পুজো হয়, এবং তান্ত্রিক মতে না, এটা ঘোড়া নয়। হ্যাঁ, কতকে বলে অনেকে, কিন্তু এটা হচ্ছে দাবার ঘোড়ার মানে আকারে, কিন্তু এটা সিংহ। এটা 1600, আমার মনে হয় দুর্গাপুজোর কিছুটা পরে, 1600 কিছুটা হবে। দেখুন, উনি তো নিজে এসছে। এটা তো একটা বিশাল পাওনা আমাদের দেশবাসী হিসেবে, আমাদের বিশাল পাওনা। এবং তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে চন্দননগরে পরের বছর শুরু হয়, কারণ ইন্দ্রনারায়ণ চৌধুরী যিনি ছিলেন, তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু ছিলেন, এবং উনি হেল্প করেছিলেন মহারাজা যখন কারারুদ্ধ ছিলেন। ওই যে তখনকার দিনে একটা মানে কলোসাল অ্যামাউন্ট অফ 12 lakhs, হ্যাঁ, মানে কর আরোপ লেগেছিল ফলস, যাতে নাকি ওনাকে ধর্মান্তরিত করা যায়। সেটা তো করতে হয়নি, তো উনি হেল্প করেছিলেন, প্রজারা হেল্প করেছিলেন। সেই করে মা মানে তখন মা দুর্গাপুজো হয়ে গেছে, মা বিসর্জন হয়ে গেছে। মহারাজা খুব মানে কি বলবো, খুব দুঃখিত যে আমার পুজো মা নিলেন না, মানে বিমর্ষ হয়ে পড়েছেন। তো সেই সময় ইনি মা বলেছিলেন যে পরের মাসে এই তিথিতে, নবমী তিথিতে আমার পুজো করলে তুমি কিন্তু মা দুর্গাকেই পুজো করবে। একদিনেই পুজো হয়, কারণ উনি তো সময় পাননি, উনি তো আসছেন। মানে উনি কারারুদ্ধ ছিলেন, ছাড়া পাবেন, জনপথে আসবেন, তো সময়টা কোথায় ছিল? ওনার বড় ছেলেকে আদেশ দিয়েছিলেন যে তুমি এইরকম, আমি যেরকম স্বপ্ন পেয়েছি সেই রকম মূর্তিটা তৈরি করো। যারা আগত দর্শনার্থী তাদেরকে কি বলবেন? আমি আপ্লুত যে এত দর্শনার্থী আসছেন এবং আমরা সমৃদ্ধ হচ্ছি। অনেক ধন্যবাদ।